আসসালামু আলাইকুম। আল্লাহর প্রিয় হওয়ার আমল তাহাজ্জুদ, সেই সম্বন্ধে আজকে আমরা সামান্য কিছু জানব। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, আল্লাহর নৈকট্য লাভের উপায়। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর নফল নামাজের সমূহের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল তাহাজ্জুদের নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের পর রোজা রাখার উত্তম সময় মুহররম মাস আর ফরজ নামাজের পর উত্তম নামাজের রাতের নামাজ। সহিহ মুসলিম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হন, কারণ এই নামাজ আপনাদের নিকটবর্তী নেক ব্যক্তিদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। সুনানে তিরমিজি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাহাজ্জুদ ছাড়েনি, ছুটে গেলে কাজা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নবীজি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দেখে আয়েশা রাদিয়াল্লাহু একদিন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কি শুকর আদায়কারী বান্দা হওয়া উচিত নয়? সহিহ বুখারী, সহিহ মুসলিম। অন্য একটি বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে কায়েসকে রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল কখনো ছাড়ো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে আদায় করতেন। সুনানে আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তাহাজ্জুদ আদায়ের পাশাপাশি পরিবার পরিজনকেও তাহাজ্জুদ আদায় করতে উৎসাহিত দিতেন। সাহাবীদেরও উৎসাহ দিয়েছেন, স্বামী স্ত্রী যে আগে জেগে উঠবে সে যেন তাহাজ্জুদের জন্য অপরজনকে জাগিয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই পুরুষের উপর রহম করুন যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্ত্রীকে জাগায়, তারপর সেও নামাজ পড়ে। স্ত্রী না উঠতে চাইলে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। আল্লাহ ওই নারীর উপর রহম করুন যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্বামীকেও জাগায় আর সেও নামাজ পড়ে। স্বামী না উঠতে চাইলে সে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। সুনানে ইবনে মাজাহ, সুনানে আহমদ। সাহাবী ও তাবিরা নিজেরা গুরুত্বের সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, পরিবার পরিজনদের তাহাজ্জুদের জন্য জাগাতেন। আবু উসমান নাহাদি বলেন, আমি 7 দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মেহমান ছিলাম। তিনি তার স্ত্রী ও তার খাদেম 3 ভাগে ভাগ করে রাতে ইবাদত করতেন। একজন নামাজ শেষ করে আরেকজনকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী। আবু আব্দুর রহমান ইবনে জুবাইদ ইবনে হারেস বলেন, আমার বাবা জুবাইর ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু রাত 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগে নামাজ পড়ার দায়িত্ব থাকতো তার উপর, এর ভাগে আমার উপর, 1 ভাগে আমার উপর, 1 ভাগে আমার ভাইয়ের উপর। তিনি রাতে 1/3 নামাজ পড়ে আমাকে ডাকতেন। যদি দেখতেন আমি উঠতে অলসতা করছি, তিনি বলতেন, ঘুমাও, তোমার অংশে আমি নামাজ পড়ব। তারপর কিছুক্ষণ নামাজ পড়ার পর আমার ভাইকে ডাকতেন। সেও যদি উঠতে অলসতা করত তাহলে তিনি বলতেন, ঘুমাও, তোমার অংশেও আমি নামাজ পড়ব। এভাবে সকাল পর্যন্ত তিনি নামাজ দাঁড়িয়ে থাকতেন। সিফাতুল সাফওয়া। জাযাকাল্লাহু খায়র।